আপনারা দলে দলে আমাদের আজকের এই বাগেরহাটের সকল সরকারি খাল অবমুক্তকরণে ভালো হবে না এই কি করে দাবিতে আজকের আমাদের এই অবস্থান কর্মসূচি সফল করার লক্ষ্যে যারা আমাদের মাঝে অবস্থান কর্মসূচি সফল করার জন্য অনুরোধ করছি। এ পর্যায়ে আমরা আমাদের আমাদের অ্যাক্টিভিস্ট ইমরান ভাইয়ের কাছ থেকে আসসালামু আলাইকুম। খালগুলো সবই বিভিন্ন ব্যক্তির দখলে আছে। আমরা বিভিন্ন সময়ে এটা নিয়ে বিভিন্ন স্বার্থ চরিতার্থ করার জন্য সরকারি খালকে বাদ দিয়ে পাটা দিয়ে অবৈধভাবে মাছের চাষ করে জনসাধারণের ক্ষতি করছে এবং জলবদ্ধতা সৃষ্টি করছে। মানুষের ঘর বাড়িতে পানি উঠে যাচ্ছে এবং কৃষিকাজে ব্যাহত হচ্ছে। আমার কাছে ইতিমধ্যে অনেক কৃষকরাই আবেদন জানিয়েছে যে আমাদের জমিতে আমরা ধান চাষ করতে পারছি না, ধান লাগাতে পারছি না। এমনকি এই যে সমস্ত অবৈধ খালে মাছ চাষ করছে তার পার্শ্ববর্তী যে জমি আছে সেই জমিতে তারা ধান লাগাচ্ছে এবং সেই ঘেরের ভিতর আপনারা জানেন গ্রাস কাপ আছে, এই গ্রাস কাপে সেই মাছ ধান খেয়ে ফেলছে। এটা চাষিদের জন্য অপূরণীয় ক্ষতি। একটা জমি চাষ করতে অনেক অর্থ ব্যয় করা লাগে, তারপরেও মাছ চাষের জন্য উল্লেখযোগ্য একটি জায়গা, যে মাছ চাষ করে এখানে হাজার হাজার নয় লক্ষ লক্ষ মানুষ তাদের জীবিকা নির্বাহ করে এবং বাগেরহাট একটি কৃষি প্রধান এলাকা। মাছ চাষ এবং কৃষি প্রধানের কাজকে অব্যাহত রাখার জন্য জনদেশে প্রশাসন দুর্বল প্রশাসন দুর্বল থাকলে আবারও সেই ফ্যাসিবাদ কিন্তু বাংলাদেশে শিকড় গাড়বে। এজন্য বিনীত আবেদন, আজকে মানববন্ধনে শুধুমাত্র রাজনৈতিক ব্যক্তিবর্গ করে আমরা দেখতে পাচ্ছি এখানে জামাত ইসলামী, জাতীয়তাবাদী দল বিএনপি এবং অন্যান্য দল, ইমাম সমিতির পক্ষ থেকে এবং এনসিপির পক্ষ থেকে, সামাজিক অনেক সংগঠনের পক্ষ থেকে এখানে উপস্থিত হয়েছে। তাদের প্রাণের দাবি আমাদের বাগেরহাটের কৃষকদের দিকে তাকিয়ে, বাগেরহাটের সাধারণ মানুষের মনের দাবির দিকে তাকিয়ে, তাদের চাহিদার দিকে তাকিয়ে অতি দ্রুত এই খালগুলি উন্মুক্ত করে দিন। এলাকাবাসীর সাধারণ মানুষের ভোগ করার কথা ছিল, কিন্তু সেই মাছগুলি সাধারণ মানুষ আমরা আজকে এখানে দাঁড়িয়েছি বাগেরহাটের সকল খাল অবমুক্ত করার জন্য, অবৈধভাবে যা দখলে আছে তার জন্য অতি সত্বর মুক্ত করে দেওয়ার জন্য। এই দখলের ফলে আমাদের বাগেরহাট পুরো জেলা শহর জুড়ে এবং অন্যান্য থানা জুড়ে দেখা যায় জলবদ্ধতার সৃষ্টি হয়। জলবদ্ধতার ফলে আমাদের বিভিন্ন ধরনের পানিবাহিত রোগ যেমন ডায়রিয়া, কলেরা এগুলো ছড়িয়ে পড়ে এবং ভাইরাস জাতীয় রোগ যেমন পাচরা, চুলকানি এগুলো, এবং অনেক সময় দেখা যায় শিশুরা এই জলবদ্ধতার ফলে পানিতে পড়ে মারা যায়। যে ক্ষেত্রে আমাদের তো এটা তো আমাদের ক্ষতি গেল, আর একটা ক্ষতি আমাদের ফসলের যে ক্ষতিটা, এটা আমাদের সাধারণত জমি 3 ফসলই হয়ে থাকে, কিন্তু আমাদের এখানে বাগেরহাটে ম্যাক্সিমাম জমিতে কোনো ফসলই হচ্ছে না। আমরা আজকে এখানে উপস্থিত হওয়ার একটাই কারণ, সেটা হচ্ছে সরকারি যে খালগুলো আছে বিগত সরকারের আমল থেকেই সেই খালগুলোকে অবৈধভাবে বাঁধ নির্মাণ করে জনসাধারণের ক্ষতির সম্মুখীন করতেছেন এবং কৃষিখাতকে একেবারে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে পৌঁছেছে। সেজন্য আজকে সরকারি খাল অবমুক্ত করার লক্ষ্যেই আজকে আমাদের এই দাবি নিয়ে রাজপথে নেমেছে। খালগুলো রয়েছে, আমাদের যে খালগুলো রয়েছে, খালগুলোকে অবরুদ্ধ করে রাখা হয়েছে। সেক্ষেত্রে নদীর নাব্যতা হারিয়ে
গেছে, কৃষক তার কৃষিকাজে পর্যাপ্ত পানি ব্যবহার করতে পারছে না, পরিবেশের যে এই যে বিপর্যয়, এটি কিন্তু একদিনের নয়, দীর্ঘদিনের একটি রাজনৈতিক দুর্বৃত্তায়নের হাত ধরে এই কাজগুলো হয়ে থাকে। তো এই পরিবর্তিত বাংলাদেশে আমরা এই যে অবরুদ্ধ খালগুলো যেন উন্মুক্ত করে দেওয়া হয়, সেই দাবি নিয়ে আজকে আমরা এই মানববন্ধনে উপস্থিত হয়েছি। সেই সরকারের একটা পক্ষ নিয়ে নেতারা অথবা কর্মীরা বিভিন্ন খাল বিভিন্ন জায়গা দখল করে তাদের স্বার্থ সিদ্ধি করে, সুবিধা আদায় করে। আমরা বলতে চাই 5 তারিখের পরে বাংলাদেশে এমন কোনো ইলেকটেড সরকার নেই, একটা ইন্টারিম সরকার রয়েছে। সুতরাং আমরা দাবি করছি এই সরকারের কাছে, যে সমস্ত খাল এই সময়েও কিছু মানুষ দখল করে রেখেছে, অনতিবিলম্বে সেই খালগুলি উন্মুক্ত করার ব্যবস্থা করুন।